নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এঁচোড় বিরিয়ানি রেসিপি। সম্পূর্ণ নতুনভাবে এই রেসিপিটি একবার বানিয়ে নিন, বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে। আর আপনারা অতিথিদেরও এইভাবে বানিয়ে স্বাগত জানাতে পারবেন। চলুন তাহলে দেরি না করে চটপট করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এঁচোড় বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি একটা এঁচোড় নিয়ে নিয়েছি। আর এই এঁচোড়টাকে ঠিক এই রকম একদম বড় বড় সাইজ করে ডুমু ডুমু ভাবে কেটে নিতে হবে। এখন আমরা ম্যারিনেট করে রাখবো, তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, তার সাথে প্রায় 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। এই সময় হলুদ গুঁড়োটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এঁচোড়টা কালো হয়ে যাবে না। এখন বেশ সুন্দর করে মিশিয়ে নেব এবং 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে নুনটা ভালোভাবে ঢুকে যায়। অন্যদিকে নিয়ে নিলাম 3টে আলু। আলু 3টেকে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। আমি এখানে 3টে আলু নিয়েছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। প্রত্যেকটা আলু কিন্তু আমি এইভাবে 2 টুকরো করে কেটে নিলাম। অন্যদিকে নিয়ে নিয়েছি 400 গ্রাম বাসমতি রাইস। এই রাইসটাকে প্রথমেই জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তবে এখানে খেয়াল রাখতে হবে, যতক্ষণ না পরিষ্কার জল বেরিয়ে আসবে ততক্ষণ অবধি চালটা ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমরা 30 মিনিটের জন্য এইভাবে ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সিং বোলের মধ্যে 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা এবং 20 থেকে 25টা রসুনের কোয়া দিয়ে দিলাম। অন্যদিকে একটা হাঁড়িতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে 4টে তেজপাতা, একটা দারচিনির টুকরো, 4-5টা লবঙ্গ এবং 4-5টা এলাচ দিয়ে দিলাম। তার সাথে 1 চামচ নুন এবং 1 চামচ তেল দিয়ে দিলাম। এই তেলটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু চালগুলো প্রত্যেকটা ছাড়া ছাড়াভাবে সেদ্ধ হবে, একে অপরের গায়ে লেগে থাকবে না। এখন দেখুন ভিজিয়ে রাখা চালটা আমি ছেড়ে দিচ্ছি। বাসমতি চালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে দেখবেন চালগুলো কিন্তু বেশ খানিকটা লম্বা লম্বা হয়ে আসে। এখন নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং এই চালটাকে আমরা 15 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে ম্যারিনেট করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এই এঁচোড়গুলোকে আমরা কিন্তু প্রেসার কুকারেই সেদ্ধ করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এখানে প্রায় 2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে প্রায় 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। অন্যদিকে প্রায় 10 মিনিটের মতো সময় হয়ে এলো। চালটা দেখুন ফুটে উঠেছে। চাল ফুটে ওঠার পরে আমরা কিন্তু আরও 5 মিনিটের জন্য হতে দেব, তাহলেই কিন্তু একদম প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। ঠিক যখন এই রকম সেদ্ধ হয়ে আসবে তখন আমরা ফ্যানটা ঝরিয়ে নেব। এবারে অন্যদিকে একটা কড়াই বসিয়ে প্রায় 5 থেকে 6 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই অন্যদিকে আলুটা আমরা সেদ্ধ করে নুন ও হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই আলুটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুটাকে কিন্তু আমরা বেশ লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা এবং 5-6টা এলাচ ফোড়ন। তার সাথে 1/2 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এগুলোকে 1-2 মিনিট নেড়ে চেড়ে নিয়েই 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে হালকা করে আমরা ভেজে নেব, খুব বেশি ব্রাউন করার কোনো দরকার নেই। অন্যদিকে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এখন বেশ সুন্দর করে 2-3 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা না থাকে। যখন দেখবেন মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে তখন আমরা দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই সময়ে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে। বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আরও 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি।
মশলা ফুটে উঠলেই দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা, তার সাথে 2টো টমেটো। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। প্রায় 2 মিনিট পরেই দেখুন টমেটো নরম হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, তারপরে 1 চামচ জিরে গুঁড়ো এবং দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা গুঁড়ো। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময়ে জল দেবার কোনো প্রয়োজন নেই, কারণ টমেটো থেকেই জলটা বেরিয়ে আসে। মশলাগুলো কষানো হয়ে এলেই এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে এবারে বেশ সুন্দর করে এপাশ ওপাশ করে মিশিয়ে নেব এবং 3-4 মিনিটের জন্য এঁচোড়ের সাথে মশলাটাকে কষিয়ে নেব। তাহলে কিন্তু এঁচোড়ের মধ্যে মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে। এঁচোড়টা বেশ সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই সময় আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এর আগে আলুটা দিলে আলুটা কিন্তু গলে যেতে পারে, তাই যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তারপরেই ভাজা আলুটা দিতে হবে। এখন আলুর সাথে নেড়েচেড়ে নিয়ে গ্রেভির জন্য প্রায় অর্ধেক গ্লাসের মতো জল দিয়ে দেব। তবে এখানে খুব বেশি জল দিয়ে দেবেন না, আমরা কিন্তু একটু গ্রেভি গ্রেভি বানাবো। আর এঁচোড় আলু সেদ্ধ হয়ে আছে, তাই খুব বেশি জলের কোনো প্রয়োজন নেই। গ্রেভিটা দেখুন বেশ সুন্দর ফুটে উঠেছে। এই সময়ে আপনারা নুনটা চেক করে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। এখন নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলেই একদম কিন্তু আলু এঁচোড়ের এই কষাটা রেডি হয়ে গেল। অন্যদিকে ছোট একটা প্যানের মধ্যে আমরা কিছুটা তেল দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে নিয়ে আমরা বেরেস্তা বানিয়ে নেব। এই কাজটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে করবেন। অন্যদিকে যে কড়াইয়ের এঁচোড়টা রয়েছে এখান থেকে আমি কিছুটা তুলে রাখছি। আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যেই বিরিয়ানিটা দমে বসাবো, তাই কিছুটা তুলে নিলাম। এখন আমি 3টে লেয়ারে এই বিরিয়ানিটা বানাবো। প্রথমে দেখুন এঁচোড়টা দিয়ে তার উপরে কিছুটা রাইস দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু এই রাইসের উপরে আবারও এঁচোড়টা দিয়ে দেব। এখন আমরা এখানে কিছুটা এঁচোড় দিয়ে তার উপরে আরেকটা রাইসের লেয়ার বানাবো। তবে কিন্তু এই রেসিপিতে নুন ঝাল অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই লেয়ারের উপরে বাকি যে এঁচোড়টা রয়েছে সেই এঁচোড়টা পুরোটাই আমি দিয়ে দেব। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী 4-5টা লেয়ারেও করতে পারেন। সবগুলো এঁচোড় আলু দেওয়া হয়ে গেল। এখন এর উপরে আরেকটা রাইসের লেয়ার আমি দিয়ে দিচ্ছি। তবে সবার উপরের লেয়ারটা কিন্তু একদম পাতলা করে দিতে হবে। এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দেব। বেরেস্তার উপরেই আমরা বড় চামচের 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে গোলাপ জল, আতর, কেওড়া জল এসব ব্যবহার করিনি, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটি বানালাম। এবারে ঢাকনাটা বন্ধ করে যে প্যানের ফুটোটা থাকে একটা কাগজের সাহায্যে বন্ধ করে 10 মিনিটের জন্য দমে দিতে হবে। একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের এঁচোড় আলু বিরিয়ানি রেসিপি। এবারে আমি গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। নমস্কার।